নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব প্রবাদ প্রবচন ও বাগধারার তৃতীয় পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো প্রবাদ প্রবচন ও বাগধারা। এগুলি সিবিএসই বোর্ডের ক্লাস 12-এর যে বাছাই করা বা নির্ধারিত 50টি প্রবাদ প্রবচন ও বাগধারা রয়েছে তারই অন্তর্গত। এর আগে দুটি পর্বে আমরা 20টি প্রবাদ প্রবচন ও বাগধারা আলোচনা করে এসেছি। তাই এই পর্বে আমরা 21 নম্বর থেকে আমাদের আলোচনা শুরু করব। তো চলো শুরু করি। 21 নম্বরে রয়েছে ছাই চাপা আগুন। এর প্রকৃত অর্থ হলো যা স্বরূপের বহিঃপ্রকাশ ঘটে না। এর বাক্যে প্রয়োগটি দেখো, মুখচোরা রাজীব এত সুন্দর যে গান গাইতে পারে জানা ছিল না, ছেলেটা যেন ছাই চাপা আগুন। এরপর আমরা দেখব 22 নম্বরে কি আছে। এখানে রয়েছে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ। এর প্রকৃত অর্থ হলো প্রভাবশালী ব্যক্তির অধীনে থেকে তার সঙ্গে ঝগড়া। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বসের সঙ্গে তর্ক করা আর জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা একই ব্যাপার। এরপর আমরা চলে আসব 23 নম্বরে। এখানে রয়েছে টনক নড়া। এর প্রকৃত অর্থ হলো জ্ঞানোদয় হওয়া, বা তোমরা এভাবেও লিখতে পারো জ্ঞানের উদয় হওয়া। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো, পরীক্ষায় ফেল করে অশোকের টনক নড়েছে। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। লক্ষ্য করো, 24 নম্বরে রয়েছে ঠোঁট কাটা। এর প্রকৃত অর্থ হলো স্পষ্ট কথা বলা। এর বাক্যে প্রয়োগটি দেখো, ঠোঁট কাটা লোকেরা কোনো কথা বলতে ভয় করে না। এরপর আমরা দেখে নেব 25 নম্বরটি। এখানে রয়েছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এর প্রকৃত অর্থ হলো সব জায়গায় সমান দায়িত্ব পালন করা। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি, শ্রীপর্ণা অফিসে অত বড় চাকরি করে, তবুও তাকে দুবেলা হাঁড়ি ঠেলতেই হয়, তার পরিত্রাণ নেই। আসলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এরপর আমরা দেখে নেব 26 নম্বরটি। এখানে রয়েছে তাসের ঘর, যার প্রকৃত অর্থ হলো ক্ষণস্থায়ী, বা যেটি কিছুক্ষণ স্থায়ী থাকে। এর বাক্যে প্রয়োগটি দেখো, অসৎ উপায়ে অর্জন করা গোপালের বিশাল সম্পদ একদিন তাসের ঘরের মতো ভেঙে বিনষ্ট হয়ে যাবে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। 27 নম্বরে রয়েছে তীর্থের কাক। এর প্রকৃত অর্থ হলো প্রত্যাশী ব্যক্তি। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি, ভিখারিটি দরজায় সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছে, অর্থাৎ সে প্রত্যাশী ব্যক্তির মতো অপেক্ষা করছে বা প্রত্যাশা করছে। এরপর দেখো 28 নম্বরে রয়েছে দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। এর প্রকৃত অর্থ হলো সকলে মিলে কাজ করে হারলেও কারো দুঃখ থাকে না। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো, পল্লী সংস্কারের কাজে হাত লাগায় এসো, সফল হলে গৌরবের কথা, ব্যর্থ হলেও দুঃখ নেই, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর দেখো 29 নম্বরে রয়েছে দশের লাঠি একের বোঝা। এর প্রকৃত অর্থ হলো 10 জনের কাজ একজনের পক্ষে গুরুভার তুল্য। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি, 20 জনের সংসারে সুপ্রিয়া দেবী একা খাটতে হলে পারবেন কেন, উনার তো নাভিশ্বাস উঠবেই, তাই তো কথাই বলে 10-এর লাঠি একের বোঝা। এরপর আমরা দেখে নেব 30 নম্বরটি। এখানে রয়েছে দু নৌকায় পা দেওয়া, যার প্রকৃত অর্থ হলো দুই দিক রক্ষা। এটির বাক্যে প্রয়োগ দেখো, পাপ পুণ্যের দু নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না। তো আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। আজ তবে এ পর্যন্তই থাক। বাড়িতে তোমরা কয়েকবার দেখে নাও, তাহলেই তোমাদের মনে থেকে যাবে। আর এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে বা কোনোটি তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।